ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেবো। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে ঘিরে এই মুহূর্তে তুমুল রাজনৈতিক বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও সেটিকে সম্পূর্ণ ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি বলে দাবি করছেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন এই নেতা। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। তবে ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। এ কারণে এবার নির্বাচন করতে পারছেন না এই আসনের ৩ বারের সাবেক এমপি। শেষ পর্যন্ত ওই আসনে সাবেক ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছে বিএনপি। মঞ্জুরুল আহসান মুন্সীও সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে হারাতে। এরই মধ্যে গত ৯ ফেব্রুয়ারি সোমবার রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের বাক্সার গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এরপরই সেই উঠান বৈঠকের একটি ভিডিওর ৫৪ সেকেন্ডের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায় বিএনপি ক্ষমতায় গেলে আর ভোটাররা অন্য দলে ভোট দিলে কাউকেই ছাড় দেয়া হবে না এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হবে। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া ছাড়কার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে দিয়া ইয়েতে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেব। কিন্তু মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি ভিডিওটি কেটে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে ছড়ানো হয়েছে। আসছেন আমার একটা বক্তব্যের ভাইরাল হওয়ার কারণে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু আমার ইউনিয়ন, যে ইউনিয়নে আমার বাসস্থান, আমার বাপ দাদার জন্ম, আমার মামা নানানির জন্ম, সব কিছু এইখানে একই ইউনিয়নে। আউয়াল খানের জন্ম এখানেই তার বাসস্থান। তো সেইখানে আমি কেন আমার নিজের ইউনিয়নের লোকজনকে ভয়ভীতি দেখাবো, এই সমস্ত কথা বলবো? এইটুকু একটু আপনাদের নিজের বুদ্ধি একটু খাটাতে হবে আর কি, এইটুকু আর কি। আর এটা তো এই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে আমরা দেখতে পেয়েছি ১২ ঘন্টা পরে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এর মধ্যে এটাকে এডিটিং করে এআই দ্বারা সংযুক্ত করে এটা প্রকাশ করা হয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সী যে কথাটা বলছে যে এটা আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের এলাকা, আপনারা সবাই, আমি আপনাদের জন্য অনেক কিছু করেছি, আপনারা আমাকে ভোট দেবেন এবং আমার মনোনীত প্রার্থীকে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হলো। তো আপনারা সাবধান, কেউ অন্যদিকে ভোট দেবেন না, আমার দাবি আপনাদের কাছে আমি ভোট চাই। এইটুকুই মঞ্জুরুল আহসান মুন্সী বলছে। বাকি যেই কথাটা দেওয়া হয়েছে যে পুড়ে ফেলবো, মেরে ফেলবো, এটা আমার মনে হয় যে এখন এআই দ্বারা এটা সংযুক্ত করে এইটুকু করা হয়েছে। এটা মঞ্জুরুল আহসান মুন্সীর মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য এটা করা হয়েছে। এই বিতর্কের মধ্যেই মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। ১০ ফেব্রুয়ারি রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের বিষয়টিকেও ভুয়া বলে দাবি করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। নিজের ফেসবুক পেজে দেয়া এক প্রতিক্রিয়ায় কারণ দর্শানোর নোটিশ না দিয়ে বহিষ্কারের সুযোগ নেই বলে জানান তিনি। শুনেন দেবিদ্বারবাসী, পুরা দেবিদ্বারবাসী, আপনি শুনেন যে আমার যে ভুয়া নিউজটা ছাপা হয়েছে আমাকে বহিষ্কার করতে, এটার কোনো সত্যতা নাই। কারণ সেক্রেটারি জেনারেল হইল ওই তার এলাকায় হসপিটালে একমাত্র তারেক রহমান যদি ডাইরেক্ট করে থাকে, তারেক রহমানের ডাইরেক্ট করার কোনো কারণ নাই। আমাকে বহিষ্কার করতে আমাকে নোটিশ দিতে হবে। নোটিশ আইন যেটা বলে কনস্টিটিউশন বিএনপির, আমাকে নোটিশ দেবে, নোটিশের উত্তর যদি তখন বহিষ্কার হবে।
হাসনাত আব্দুল্লাহর অভিযোগে বর্ষিয়ান নেতা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের পর এবার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির ভিডিও, এআই এর কারসাজির অভিযোগ ও বহিষ্কার ইস্যু, সব মিলিয়ে দেবিদ্বারের রাজনীতিতে এখন চরম উত্তাপ বিরাজ করছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন। বলতেছি এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি।